আমার ছেলের নাম নজিবুল্লাহ, কিন্তু আপনারা এনআইডি কার্ডে লিখেছেন নাউজুবিল্লাহ। আপনাদের অবহেলার কারণে এত বড় ভুল হলো, এখন আবার সেই ভুল সংশোধনের জন্য আমার সময় নষ্ট করে আপনাদের পিছনে ঘুরতে হচ্ছে, আবার সংশোধনের জন্য অতিরিক্ত টাকা দাবি করতেছেন। এত বড় জুলুম করতে কি আপনাদের বিবেকে বাধে না? এইটা কি রাস্তা বানিয়েছেন নাকি মৃত্যুর ফাঁদ পেতে রেখেছেন? 10 বস্তা সিমেন্টের জায়গায় 1 বস্তা দিয়ে বাকি টাকাটা পকেটে ভরতে আপনাদের বুক কাঁপে না? এই ভাঙা রাস্তার কারণে যখন কোনো মায়ের কোল খালি হবে, তখন কি আপনাদের শান্তিতে ঘুম হবে? মানুষের জীবনের কোনো দাম নেই আপনাদের কাছে। স্যার, আপনি তো ক্লাসে একরকম পড়ান আর আপনার কোচিং সেন্টারে আরেক রকম পড়ান। স্কুলের বেতনটা কি সরকার এবং আমরা আপনাকে ক্লাসে গল্প করার জন্য আর কোচিং এর বিজ্ঞাপন দেওয়ার জন্য দেই? আসল পড়াটা যদি আপনার বাসায় গিয়ে বাড়তি টাকা দিয়ে পড়তে হয়, তাহলে এই স্কুল আর ক্লাসরুম রাখার দরকার কি? ডাক্তার সাহেব, আপনি প্রাইভেট চেম্বারে তো কত মিষ্টি করে কথা বলেন, রোগীর সব কষ্ট মনোযোগ দিয়ে শোনেন, আর সরকারি হাসপাতালে আসলেই আপনার চেহারা আর মেজাজ এমন গরম হয়ে যায় কেন? একই মানুষ, একই গলা, শুধু জায়গা বদলালে আর ভিজিটের অঙ্কটা বদলে গেলেই কি আপনাদের ব্যবহারটাও বদলে যায়? আপনার চেম্বারের বাইরে তো রোগীদের চেয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদেরই বেশি ভিড় দেখি। আপনি কি আমাদের চিকিৎসা করেন নাকি তাদের দেওয়া টার্গেট পূরণ করেন? সাদা অ্যাপ্রন পরে যদি সেলসম্যানের কাজই করতে হয়, তাহলে ডাক্তারি পড়ার দরকার কি ছিল? মানুষের বিশ্বাস নিয়ে ব্যবসা করতে বিবেকে বাধে না? ভাই, খাদ্যে ভেজাল মেশান না, সরাসরি বিষ মেশান। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আপনাদের বিবেকে একটুও বাধে না? আপনাদের এই ভেজাল খাবার খেয়ে আমার বাচ্চাটা হাসপাতালে, আর আপনারা লাভের টাকায় উৎসব করেন। আপনারা ব্যবসায়ী না, আপনারা মুখোশ পরা খুনি।